বড় শক্তিগুলোর নতুন দাবার বোর্ড বঙ্গোপসাগর, আর এই বোর্ডের কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। বৃহৎ এই শক্তিগুলো ঢাকাকে কিভাবে কাছে পেতে চাইছে আর তা বাংলাদেশকে কতটা কূটনৈতিক সুবিধা দিচ্ছে তাই জানবো চ্যানেল 24-এর এই আয়োজনে। একদিকে দীর্ঘদিনের অকৃত্রিম মিত্র ভারত, যাদের সাথে আমাদের রয়েছে দীর্ঘ সীমান্ত আর ইতিহাস ঐতিহ্যের সম্পর্ক, অন্যদিকে চীন, যারা বিশাল বিনিয়োগ আর অবকাঠামোর হাতছানি নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক দরজায়। আর সমুদ্রের ওপার থেকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের কাছে এই অঞ্চল এখন ইন্দো প্যাসিফিক কৌশলের এক গুরুত্বপূর্ণ অংশ। একে অপরের সাথে পাল্লা দিতে এখন তারা ঢাকাকে কাছে পেতে চাইছে, আর এই চাহিদাই বাংলাদেশকে দিয়েছে এক অনন্য কূটনৈতিক সুবিধা। বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা নতুন করে চালুর ঘোষণা তেমনই একটি ঘটনা বলে ভাবা হচ্ছে। দীর্ঘ বিরতির পর আগামী 28 জুন থেকে বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকার নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে রয়েছেন এবং ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে নতুন করে নানা প্রশ্ন জল্পনা তৈরি হয়েছে। বলা হচ্ছে, এটি কি কেবল একটি কনসুলার সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর ভূ রাজনৈতিক কোনো বার্তা? দীনেশ ত্রিবেদীর ঢাকা আগমন নিছক আরেকজন রাষ্ট্রদূতের নিয়োগ নয়। তিনি পেশাদার কূটনীতিক নন, বরং ভারতের দীর্ঘদিনের রাজনীতিবিদ। কংগ্রেস, জনতা দল, তৃণমূল কংগ্রেস এবং শেষ পর্যন্ত বিজেপি, অর্থাৎ ভারতের রাজনীতির নানা পর্যায়ে সক্রিয় থেকেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফলে তাকে বাংলাদেশে পাঠানো যে একটি রাজনৈতিক সিদ্ধান্ত, তা নিয়ে খুব বেশি সন্দেহের অবকাশ নেই। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। সীমান্তে পুশিন ইস্যু, কূটনৈতিক অসন্তোষ, বাংলাদেশি কর্মকর্তার ভারত সফর নিয়ে জটিলতা, এসব ঘটনা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। সেই বাস্তবতায় ভিসা চালুর সিদ্ধান্তকে অনেকেই ভারতের সফট ডিপ্লোমেসির অংশ হিসেবে দেখছেন। কিন্তু মুদ্রার অপর পিঠে বেইজিংও বসে নেই। চীনের কাছে বাংলাদেশ কেবল একটি দেশ নয়, তাদের মালাক্কা ডিলেমা কাটানোর এক নিরাপদ করিডোর। কেননা মালাক্কা প্রণালীর ওপর চীনের যে প্রচণ্ড নির্ভরতা, তাকে পাশ কাটিয়ে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নিজেদের নৌশক্তির জাল বিছানোই তাদের আসল লক্ষ্য। শ্রীলঙ্কার হাম্বানটোটা থেকে শুরু হওয়া সেই গল্পের নতুন পাতা এখন পায়রা আর চট্টগ্রামে। তাছাড়া জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সমর্থন চীনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই বড় শক্তির টানাপোড়েনে বাংলাদেশ কি পারবে তার সার্বভৌমত্ব, নিজস্ব অর্থনৈতিক পথ বজায় রাখতে? তাকে ত্রিমুখী প্রতিযোগিতার উত্তাপ ঢাকার জন্য নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে আসবে, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন যে অত্যন্ত সরু পথে হাঁটছে, যেখানে এক পা এদিক সেদিক হলেই বড় কোনো সংকটের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই বেইজিংয়ের অর্থনৈতিক প্রলোভন আর দিল্লির ঐতিহাসিক প্রভাবের ভারসাম্য রক্ষা করে চলাই হবে আর্ট অফ ডিপ্লোমেসি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।